नमस्कार बंधुरा सुमितार घर संसारे रेसिपि होच्छे सिंगारा फुलकपिर सिंगारा। आमी एकटा गोटा फुलकपि निये नियेछि, आधमाला नारकेल निये नियेछि, 50 ग्राम काँचा बादाम आछे भेजे नेब, एकटा गोटा आलू निये नियेछि। आमी 500 मयदा निये नेब, चार चामची माने आमार 500 ग्राम मयदा, हाफ चामची নুন দিয়ে দিলাম, অল্প কালো জিরে দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ডালডা ঘি ইউজ করছি, তেল না, তেলেতে পাস্তা হবে না। ময়ানটা ভালো করে মিশিয়ে নেব। হচ্ছে এবার ভাববো আমি আমার ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দেবো, অল্প অল্প করে জল দেবো, কেন আমার ঘিটা বেশি আছে। ময়দাটা মাখা হয়ে গেছে, ডো তৈরি করে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। এখানে আমি সর্ষের তেল দিচ্ছি, সাদা তেল না, সর্ষের তেল দিচ্ছি। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, 5 ফোড়ন, তাকে একদম চুন করে কেটে রেখেছি। আদাটাকে দিয়ে দিচ্ছি একটু, এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি, প্রথম আলুটাকে দিয়ে দিলাম। কুচিয়ে রেখেছি কপিটাকে দিয়ে দিলাম। এগুলো অল্প করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেবেন যে যেটা। আমি হাফ চামচি নুন দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি, দিয়ে দিলাম 1 চামচি। করে একটু নেড়ে চেড়ে নেব। আমি নারকেলটাকে কুচিয়ে রেখেছি, তা দিয়ে দিচ্ছি। এর সাথে একটু ভেজে নেব নারকেলটা। আমি আলুটা কপিটা সেদ্ধ হওয়ার জন্য একদম অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। 2000 years later. তরকারিটা আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খাবে।
তরকারিটা কমপ্লিট রেডি। এবার আমি এতে বাদাম ভেজে দেবো। এবার আমি তেঁতুলের চাটনি করে নেব। আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প করে, 5 ফোড়ন দিয়ে দিলাম একদম সামান্য, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম ফোড়নে। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিল, ভালো করে ছাঁকনি করে ছেঁকে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, তেঁতুল বলে একটু চিনিটা বেশি লাগবে, 2 চামচ চিনি দিয়ে দিলাম। সাদা নুন দিয়ে দিলাম, নর্মাল নুনটা 1 চামচি দিয়ে দিলাম, 1 চামচি। বিট নুন দিলে টেস্টটা হলো ভালো। ঘরে এরকম সিঙ্গারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, টাটকা সিঙ্গারা পাবেন। তেঁতুলের চাটনিটা হয়ে গেছে, এটা দিয়ে সিঙ্গারা খেতে খুব ভালো লাগবে। এবার আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এবার বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাদামটা আমি লাস্টে দিলাম কেন, একটু মজমজে থাকবে বলে, নাহলে বাদাম বড্ড মিয়ে যায় সিঙ্গারাতে দিলে। আধ ঘন্টা হয়ে গেছে মজাটা, একটু মেখে নিচ্ছি। যেমন পরোটার নেচি হয় তেমন আমি বড় বড় নেচিটা করে নেব। দোকানে যেরকম বড় বড় সিঙ্গারা হয় সেরকম আমি মতো করে নেব। আমি এখানে এখন 4টে মতন করছি, বাদ বাকি তারপরে করে নেব সবাই। বেলে নেব রুটির মতন, এবারে বেলে নেব। এবার আমি লম্বা দিকে একদম লম্বা করে নেব। এটা আমার 2টো সিঙ্গারা বেরোবে। আমি এবার মধ্যিখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে হাতের সাহায্যতে এবার আমি ভাঁজ দিয়ে দেব। এবার এখানটা আমি জল ব্যবহার করছি, নর্মাল জল ব্যবহার করলাম। এবার আমি সাইডগুলো মুড়ে দিচ্ছি, ভালো করে হাতের চেটোতে দিয়ে ভালো করে মুড়ে নেব, খুলে না যায়। এবার আমি সাইডগুলোতেও জল দিয়ে দিচ্ছি। এবার আমি সিঙ্গারার পুরটা দেবো। সিঙ্গারার পুরটা একটু টিপে টিপে ভেতর দিকে ঢুকিয়ে দেবো। হাতের সাহায্যতে আমি সিঙ্গারাটা দিয়ে দিলাম। এবার আমি ভালটা আগে এদিকটা আগে করে নেব, নিয়ে মুখটা জুড়ে দেবো ভালো করে। ঘরেতে সিঙ্গারা বানানো কিছুই না, ঘরে করলে এখন যা বাজারের দর হয়ে গেছে, ঘরে করলে অনেকগুলো করে সিঙ্গারা খেতে পারো। এবার আমি সাইডগুলো
ভালো করে মুড়ে দেব। হাতের চেটোতে রেখে সিঙ্গারার সাইজ মতন করে নিচ্ছি। আমি এবার আমার তেলটা হালকা হয়ে গেছে, আমি এক একটা করে দিয়ে দিচ্ছি। বাদবাকিগুলো এরকম করে আমি করে নেব। আবার জল দিচ্ছি, আর একটা দেখতে দিচ্ছি আপনাদের কাছে। জল দিয়ে আবার এই ভাঁজটা দিলাম। আবার সাইডে জল দিয়ে দিচ্ছি। কিন্তু সিঙ্গারা করলে ডালডা ঘিয়ে করাটা ভালো, স্টোর করে অনেক দিন রাখা যাবে। ভালো করে টিপে দেবো, আবার মুখটা বন্ধ করে দেবো। একদম গ্যাসটা কম আছে, আমি ভাজবো। আবার সিঙ্গারা আকারে করে নেবো একবারে। আমি পুরটা অনেকটা দিয়েছি, দোকানে এত পুর যায় না, ঘরের বলে আমি ভালো করে পুর দিয়েছি। সুন্দর সিঙ্গারাগুলো হয়েছে দেখুন, এক্ষুনি যেন জিভে জল এসে যাচ্ছে। গরম গরম সিঙ্গারা করবেন, খাবেন, শীতকালটা খুব ভালো লাগবে। সিঙ্গারাটা যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখুন আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। বাদ বাকিগুলো আবার করে নেবো। খাস্তা খাস্তা হয়েছে দেখছেন।